সৃজিত মুখার্জির নতুন সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে, তার টিজার চলে এসেছে কিছুক্ষণ আগে। সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই সৃজিত মুখার্জি, কাস্টে আছে শুভশ্রীদি, যিশুদা এবং আরো অনেকে। এবার এটা কি নিয়ে হতে চলেছে? এই সিনেমাটা হতে চলেছে শ্রী চৈতন্য দেবের জীবনের গল্পটাকে নিয়ে। কিছু ফিল্ম মেকার আছে যারা একটা সিনেমা তৈরি করতে চলেছেন শ্রী চৈতন্য দেবের জীবনের ওপরে, এবং তাদের মনে কিছু প্রশ্ন জাগছে তার অন্তর্ধান যাত্রাকে নিয়ে, যেটা আজও অনেক মানুষের মনে প্রশ্ন জাগায় যে যেই গল্পটা আমরা এতদিন শুনে এসছি সেটাই কি আসল জিনিস, সেটাই কি আসল গল্প, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এই যে অনেকে বলেন যে তিনি তার শেষ সময় শ্রী জগন্নাথ দেবের মূর্তির মধ্যে, বিগ্রহের মধ্যে বিলীন হয়ে গেছিলেন, আবার অনেকে বলেন তিনি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন। আবার অনেকে এই দুটো জিনিসই মানতে চান না, তারা বলেন তার মৃত্যুকে ঘিরে আছে অনেক রহস্য, তার এগেনস্টে তারা প্রমাণও দিয়েছেন অনেকবার, এবং এটা নিয়ে অনেকবার অনেক ঝামেলাও হয়েছে। সত্যিটা কি, যার জট এখনো অব্দি ছাড়ানো যায়নি, সৃজিত মুখার্জি কি পারবে এই সিনেমাতে সেই জটটা আরেকটু ছাড়াতে? সেই সব কিছু জানতে গেলে সিনেমাটা আমাদেরকে দেখতে হবে হলে গিয়ে। এবার যদি টিজারটার মধ্যে আসি, দেখুন সৃজিত মুখার্জির প্রিভিয়াস যে কাজ, যে কাজগুলো তার নামটা বা তার কাজের যে আগে মান হতো সেই মানটা কোনোটাই রাখতে পারছে না, খুব বাজে কাজ হচ্ছে। সেই দিক থেকে বিচার করলে এই কাজটা একটু আশা জাগায়, এবং যেহেতু সৃজিত মুখার্জি এর আগে এরকম ধরনের একটা কাজ অলরেডি করে এসছে রিসার্চ বেসড, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে, গুমনামি, তার মৃত্যুকে ঘিরে যে রহস্য সেটা তিনি সেখানে তুলে এনেছিলেন, এবং সেখানে তিনি বিভিন্ন তথ্য, বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্নভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছিলেন, এবং সেই সিনেমাটা ভালো সিনেমা, ওয়েল রিসার্চ একটা সিনেমা। তো এই সিনেমাটাও ভালো হবে সেটাই আশা রাখা যায়। এখানেও রিসার্চটা যে ভালোভাবে করা হবে, যেই জিনিসগুলো বলা হবে সেগুলো ভালোভাবে অডিয়েন্সকে দেখানো হবে এবং ডিপ ডাইভ করা হবে, সেটাই আমি আশা রাখছি। এই টিজারটার মধ্যে যদি আসি, টিজারটা কিন্তু আমার পার্সোনালি খুব খারাপ লাগেনি, বেশ ভালো টিজার লেগেছে। প্রথমে এই জিনিসটা, মানে এই পুরো টিজারটা যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। মানুষের মধ্যে বহু কাল ধরে এটা নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মতামত আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন মতবিরোধ আমরা দেখতে পেয়েছি। জানি না সিনেমাটা রিলিজ করার পর কি কন্ট্রোভার্সি হতে চলেছে। যারা পুরীর মন্দিরে এখন আছেন, যারা ওখানে পুরীর মন্দির চালান, মানে তারা কিভাবে এই জিনিসটাকে নেবেন? তারা কি কোনো কমপ্লেন করবেন এই সিনেমাটা দেখার পর? এই সিনেমাতে কি দেখানো হবে? তাদের কোনো কমপ্লেন আসবে কিনা? এই সিনেমাটা ঠিকঠাক মতো রিলিজ করতে পারবে কিনা? কি কি কন্ট্রোভার্সি হবে? কারণ দেখুন এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে ধোঁয়াশা এখন অব্দি মানুষের মনে রয়ে গেছে। তার যে শেষ যাত্রা, তার যে অন্তর্ধান যাত্রা, সেটা নিয়ে যেই জিনিসগুলো আমাদেরকে শোনানো হয়, অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করে না। অনেকে মানে যে আসলে একটা অন্যই জিনিস হয়েছিল, যেটাকে ঢাকার জন্য এই জিনিসগুলোকে গল্প হিসাবে অডিয়েন্সের সামনে রাখা হয়, যে তিনি জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যে মিলিয়ে গেছিলেন, পুরী সমুদ্রে মিলিয়ে গেছিলেন। এগুলোকে জাস্ট গল্প হিসাবে রাখা হয় কিছু সত্যকে লোকানোর জন্য। এবার দেখা যাক এই সাবজেক্টটা কিভাবে সৃজিত মুখার্জি প্রেজেন্ট করে, কিভাবে কন্ট্রোভার্সি হয়, আদৌ হয় না হয় না, এবং এই সাবজেক্টটা মানুষের মধ্যে ইন্টারেস্টটা হোল্ড করে রাখবে, কারণ এই সাবজেক্টটা নিয়ে মানুষের মধ্যে অলরেডি কৌতূহলের শেষ নেই। তো সেখানে সাবজেক্টটা ভালো, অডিয়েন্স নিয়ে আসতে পারবে হলে এরকম ধরনের সাবজেক্ট এটা। তার সঙ্গে এখানে যেভাবে কাস্টিং করা হয়েছে সেই কাস্টিংটা ভালো, যে থিমটাকে রাখা হয়েছে থিমটা ভালো, যে একটা সিনেমা তৈরি করবে কিছু ফিল্ম মেকার, তারা রিসার্চ করছে এবং রিসার্চে কিছু জিনিস উঠে আসছে, কি উঠে আসছে, কিভাবে সলভ করে সেটা দেখার, এবং কিভাবে এখানে শুভশ্রীদির ক্যারেক্টারটা আসছে, কিভাবে যিশুদার ক্যারেক্টারটা আসছে। অলরেডি যিশুদাকে আমরা শ্রী চৈতন্যদেব হিসাবে দেখে এসেছি, খুব পপুলার, সেখান থেকেই তার যাত্রা শুরু। তো সেখানে যিশুদাকে কিভাবে ইউজ করে, ঈশা আছে, ব্রাত্য বসু আছে, ইন্দ্রনীল দা আছে, তাদেরকে কিভাবে ইউজ করে, তারা কিভাবে আসছে এবং গল্পটাকে কিভাবে সমৃদ্ধ করছে সেটা দেখার। কাস্টিং ভালো, পারফরমেন্স আপাতত দেখে ভালো লাগছে। এই টিজারটার মধ্যে না অনেকের মনে হতে পারে যে টিজারটা অ্যাব্রাপ্টলি কাট করা, কিন্তু আপনি যদি দেখেন টিজারের মধ্যে একটা ডায়লগ অলরেডি বলা আছে যে এগুলো পাজেল। পাজেল যখন আমরা কিনে আনি তখন পাজেলটা কিন্তু সাজানো থাকে না, ওটা অ্যাব্রাপ্টলি রাখা থাকে, আমাদেরকে পাজেলটা সাজাতে হয়, এবং সেই পাজেলের মতো করেই টিজারটাকে কাট করা অ্যাব্রাপ্টলি, যে যেখানে আমাদের ঘটনার টুকরো টুকরো জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলোকেই সিনেমার মধ্যে সাজাবেন সৃজিত মুখার্জি।
তার আগে সেগুলো টুকরো টুকরো জিনিস। এবং এই যে অ্যাব্রাপ্ট কাট, সেটা কিন্তু এইভাবে জাস্টিফাই যদি আপনি করেন, আপনার কিন্তু টিজারটা দেখতে ভালো লাগবে। সেই অ্যাব্রাপ্ট কাটটা আপনার কিন্তু ভালো লাগবে। ডায়লগ ভালো ভালো আছে এখানে, ডায়লগ গুলো ইম্প্যাক্টফুল ভালো। যেই মানুষটাকে মানুষ এত শ্রদ্ধা করে, যেই মানুষটাকে নিয়ে এত কথা হয়, সেই মানুষটা একটা সমাধি অব্দি নেই, তার শেষ জীবনে কি হয়েছিল সেটা সত্যিটা কি সেটা আমরা কেউ জানি না। সেই জিনিসগুলো যে এই জিনিসগুলো যদি আমরা না বলতে পারি, তাহলে এই সিনেমাটা বানানোর মানেটা কি? সৃজিত মুখার্জির এটা কিন্তু একটা স্টেটমেন্ট ডায়লগের মধ্যে দিয়ে, যে আমি যদি এই জিনিসগুলোই জট খুলতে না পারি, তাহলে আমার এইরকম ধরনের সিনেমা বানানোর মানেটা কি? সেই জিনিসটা যেভাবে ডায়লগে উঠে আসছে ভালো। এখানে মিউজিকের কাজ ভালো। আপনারা জানেন যে শ্রী চৈতন্যদেব, তাকে ঘিরে গান সবসময় ছিল, কৃষ্ণ নাম, হরি নাম, সেগুলো যেভাবে তার গানের মধ্যে উঠে আসছে এবং যেভাবে এই সিনেমার মধ্যে থাকতে চলেছে সেটা ভালো। যেভাবে কৃষ্ণ নাম, হরি নাম এগুলোকে এই থিমটার সঙ্গে ইনফিউজ করে রাখা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এবং সেটা কিন্তু যথেষ্ট এই থিমটাকে সাপোর্ট করে, সাবজেক্টটাকে সাপোর্ট করে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটা ছোট্ট কমপ্লেন আছে। যখন শ্রী চৈতন্যদেবের এরাটাকে দেখানো হচ্ছে, এরাটা এত সাদা কেন বস? পুরো হোয়াইট ফগের মতো সামনেটা, মনে হচ্ছে একটা ফগের একটা কিছু একটা ফিল্টার লাগিয়ে জিনিসটাকে ছেড়ে দিয়েছে বাজেটটাকে ঢাকবো বলে, বা এরাটাকে ক্রিয়েট করতে পারছি না ঠিক মতো, সেই জন্য নাকি এর আলাদা কোনো সিগনিফিকেন্স আছে যেটা সিনেমা দেখলে বুঝতে পারবো? আমি একটু কনফিউজড। যখন আমি দেখছি, আমি 3-4 বার দেখলাম, আমার দেখতে রীতিমতো প্রবলেম হচ্ছে ওই জায়গাগুলো। পুরো হোয়াইট সাদা, এটা কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কেন? মানে সিগনিফিকেন্স আছে এটার কিছু? ওরকম একটা লুক অ্যান্ড ফিল দেওয়ার বা ফিল্টার ইউজ করার, নাকি ওটা জাস্ট এরাটাকে বানাতে পারছি না, এরাটাকে ঢাকবো বা বাজেটটাকে ঢাকবো সেই জন্য করা? জানি না, মানে বড় স্ক্রিনে ওটা কতটা ভালো লাগবে দেখতে, কারণ ভালো মানে যখন আমি বড় স্ক্রিনে দেখবো তখন তো জিনিসটা আরো ফগি লাগবে না, মানে সেটা কেন আমি বুঝতে পারলাম না। দেখা যাক। আপাতত টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। টিজারের সাবজেক্ট থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে, যেভাবে গানের ইউজ করা হয়েছে, যেভাবে প্রমিস করছে সৃজিত মুখার্জি যে আমরা জটটাকে খুলতে এসেছি, নাহলে এই সিনেমাটা বানাতাম না, এই জটগুলো না খুললে সিনেমাটা বানানোর কারণ কি, মানে কি, সেই জিনিসটা যে নিজেই নিজেকে বলছেন। দেখা যাক কেমন হয়। প্রিভিয়াস কাজগুলো তার ভালো হয়নি, এই কাজ দিয়ে সৃজিত মুখার্জি আবার তার ফার্স্ট বয়ের যে নাম, সেই নামটাকে উজ্জ্বল করতে পারে কিনা সেটাই দেখার এবার এই সিনেমাতে। দেখা যাক কেমন হয়। আপাতত আপাতত টিজারটা ভালো। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।